ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লগ। আমি বন্দনার সাথে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ডাল ধনিয়া চিংড়ি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে। বড় চামচের 1 চামচ মুসুরির ডাল, 1 চামচ মুগ ডাল একসাথে ভালো করে ধুয়ে নেব। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ। তেল ভালোভাবে গরম হতেই তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, অল্প ভেজে তুলে নেব। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। চ্যানেলে সকল বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। চ্যানেলে এই ঘরোয়া রান্নাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। চিংড়ি মাছগুলো ভাজা ভাজা করে তুলে নিয়েছি। কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিলাম। তেল গরম হতেই 2টো শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, লবঙ্গ ফোড়নে দিয়েছি সাদা সর্ষে, কালো জিরে, সাদা জিরে। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কুচিয়ে নেওয়া রসুন আর সামান্য পরিমাণ আদা কুচোনো আর একটা পেঁয়াজ কুচোনো দিয়ে ভালো করে লাল লাল ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেই ডালগুলো এই মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই ডাল আবার বেশি কড়া করেও ভাজা যাবে না। গ্যাসের ওভেন লো টু মিডিয়াম ফ্লেম রেখে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এর মধ্যে গরম জল অ্যাড করলাম। ডালটা জাস্ট সেদ্ধ হওয়ার মতন পরিমাণে জল দিলাম। ডালটা ফুটে আসলো। এর মধ্যে এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো গাজর, ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছিলাম গাজরগুলো, সেগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আবারও ছোলা বাদাম কিছুটা পরিমাণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিলাম। এবারে ডাল হাফ সেদ্ধ হয়ে আসার পর পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে নাড়িয়ে রাখলাম যাতে নিচে লেগে না যায়, এর জন্য। তো ডাল একেবারে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা এই ডালের মধ্যে দিয়ে দিলাম। এরপর যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও 5 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে থাকবে, খুব স্পিডে রাখবো না। তো 5 মিনিট আরও সেদ্ধ হতে সময় দেব। তো এরপর আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চিনি যদি না খেতে চান চিনিটা বাদ দিয়ে দিতে পারেন। এরপর পরিমাণে একটু বেশি ধনিয়া পাতা অ্যাড করলাম। তো এটা খুব ভালো করে মিশিয়ে নেব। ধনিয়া পাতা দেওয়াতে এত সুন্দর একটা স্মেল আসলো। এরপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে ডাল ধনিয়া চিংড়ির রেসিপি আজকে রেডি। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে।